তুমি কি কখনো একটি কথা ভেবে দেখেছো? তোমার জীবনের সবচেয়ে বড় সুযোগটা হয়তো একদিন তোমার দরজায় এসে কড়া নেড়েছিল, কিন্তু তুমি সেটা চিনতে পারোনি। অনেক সময় সুযোগ খুব জোরে আসে না, সে চুপচাপ আসে, ছোট্ট একটি সুযোগের রূপে, একটি সিদ্ধান্তের মধ্যে, অথবা এমন একটি মুহূর্তে যেটাকে আমরা গুরুত্ব দিই না। আর তখনই বেশিরভাগ মানুষ ভুল করে, কারণ তারা ভাবে এইটা হয়তো আমার জন্য না। কিন্তু সত্যিটা হলো, যে মানুষ সুযোগকে চিনতে পারে আর সাহস করে সেই দরজাকে খুলে দেয়, তারই জীবনটা বদলে যায়। আজকের এই গল্পে আমি তোমাকে বলবো কিভাবে একটা ছোট্ট সুযোগ একজন সাধারণ মানুষের জীবন বদলে দিয়েছিল। আজকের আমাদের গল্পের নাম হলো সুযোগ যখন দরজায় কড়া নাড়ে। তো চলুন তাহলে শুরু করি আজকের আমাদের ছোট্ট একটি গল্প। একটি ছোট্ট গ্রামে থাকতো রাহুল নামে একটি যুবক। রাহুলের পরিবার খুবই সাধারণ ছিল। রাহুলের বাবা ছিলেন একজন দিনমজুর আর মা বাড়িতে কাজ করতেন। সংসারের অবস্থা ভালো না হলেও রাহুলের মনে ছিল বড় কিছু করার স্বপ্ন। কিন্তু সমস্যা ছিল একটাই, রাহুল সবসময় ভাবতো, আমার তো কিচ্ছু নেই, টাকা নেই, পরিচয় নেই, আমি কিভাবে সফল হব? এই ভাবনা তাকে অনেক সময় পিছিয়ে রাখতো। একদিন গ্রামের স্কুলে একটি ঘোষণা হলো, শহর থেকে একজন বড় ব্যবসায়ী আসবেন এবং সেই গ্রামের মেধাবী ছাত্রদের একটি স্কলারশিপ দেবেন। যে ছাত্রটি ভালো আইডিয়া দিতে পারবে তার শহরে পড়াশোনার সুযোগ করে দেবে। বন্ধুরা খুবই উত্তেজিত হয়ে পড়ল, সবাই প্রস্তুতি নিতে লাগলো। কিন্তু রাহুল মনে মনে ভাবল, এটা আমার জন্য না, এত বড় সুযোগ আমি পারবো না। তার শিক্ষক রাহুলকে এই মনোভাব বুঝতে পারলেন। তিনি রাহুলের দিকে ডেকে বললেন, রাহুল, তুমি কেন চেষ্টা করছো না? রাহুল মাথা নিচু করে বলল, স্যার, আমার তো কিচ্ছু নেই, বড় বড় ছেলেরা আছে, তারাই পারবে। শিক্ষক একটু হেসে বললেন, শোনো রাহুল, সুযোগ যখন দরজায় এসে কড়া নাড়ে, তখন দরজা খুলে তাকে স্বাগত জানাতে হয়। যদি তুমি দরজাটা না খোলো, তাহলে সুযোগ অন্য কারো কাছে চলে যাবে। এই কথাগুলো রাহুলের মনে গভীরে আঘাত করল। সেদিন থেকে সে সিদ্ধান্ত নিল, সে চেষ্টা করবে। সে দিনরাত পড়াশোনা শুরু করলো, নিজের আইডিয়া ভাবতে লাগলো। অনেক কষ্ট করে সে একটি পরিকল্পনা তৈরি করলো, কিভাবে গ্রামের মানুষ ছোট্ট ব্যবসা শুরু করে নিজের জীবন বদলাতে পারে। অবশেষে সেই বড় দিনটা চলে এলো। গ্রামের স্কুলে অনেক ছাত্রছাত্রীরা তাদের আইডিয়া নিয়ে উপস্থিত হলো। সবাই একে একে মঞ্চে উঠে কথা বলল। রাহুলের বুক ধুকপুক ধুকপুক করছিল ঠিকই, কিন্তু সে শিক্ষকের কথা মনে করল। সুযোগ যখন দরজায় এসে কড়া নাড়ে, তাকে দরজা খুলে স্বাগতম জানাতে হয়। রাহুল সাহস করে মঞ্চে উঠল। সে খুব সহজভাবে তার আইডিয়াটা সবাইকে বোঝালো। তার কথাগুলো ছিল বাস্তবের অভিজ্ঞতা আর মানুষের কষ্টে ভরা গল্প। সবাই মনোযোগ দিয়ে শুনছিল। কিছুক্ষণ নীরবতার পরেই সেই ব্যবসায়ী হাসলেন এবং বললেন, এই ছেলেটার মধ্যে আমি ভবিষ্যতের একজন নেতা দেখতে পারছি। বাস্তবতা, সমস্যাকে বুঝতে সমাধান দেওয়ার ক্ষমতা খুবই কম মানুষের আছে। তারপর তিনি ঘোষণা করলেন, স্কলারশিপটি রাহুল পাচ্ছে। সেই মুহূর্তে রাহুলের চোখে পানি চলে এলো। সে বিশ্বাস করতে পারছিল না। যদি সে চেষ্টা না করত, যদি সে ভয় পেয়ে পিছিয়ে থাকতো, তাহলে হয়তো এই সুযোগটা জীবনে কখনোই আসতো না। কয়েক বছর পর রাহুল সত্যিই বড় একজন উদ্যোক্তা হয়ে উঠল। সে নিজের গ্রামে অনেক মানুষের জন্য কাজের সুযোগ তৈরি করলো। একদিন সে তার পুরানো স্কুলে গিয়ে ছাত্রছাত্রীদের বলল, জীবনে সুযোগ খুবই কম আসে, কিন্তু যখন আসে তখন ভয় পেয়ে পিছিয়ে যেও না। মনে রেখো, সুযোগ যখন দরজায় কড়া নাড়ে, তখন সাহস করে দরজাটাকে খুলে দিতে হয়, কারণ সেই দরজার ওপরে হয়তো তোমার ভবিষ্যৎ অপেক্ষা করছে। জীবনে সুযোগ এলে তাকে ভয় পেও না, অংশগ্রহণ করতে শেখো। চেষ্টা করলে সাফল্যের দরজা খুলে যায়।